জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীকে দেওয়ার জন্য সেখানকার ছাত্রছাত্রীরা আন্দোলন করে আসছে বেশ কিছুদিন যাবৎ। গতকালকে তারা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিল এবং সেই অবস্থান কর্মসূচিতে এসে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম তাদেরকে কথা দিয়েছিলেন যে তিনি দাবিটা পূরণ করার চেষ্টা করবেন। তার পরিপ্রেক্ষিতে গতকালকের অবস্থান কর্মসূচি তারা বাতিল করে। আজ এই ব্যাপারে মুখ খুললেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি বললেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ সেনাবাহিনীকে দেওয়া হবে, তবে এটা কি সেটাই আমরা একটু দেখে নিই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে দিতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, যেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীরা দাবি করে আসছিল। আজ মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মিটিং শেষে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। শিক্ষা উপদেষ্টা বলেন, কেরানীগঞ্জে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একেবারে নতুন একটি ক্যাম্পাস যেটা পরিকল্পনা কমিশনে পড়েছিল, আমি নিজ উদ্যোগে একনেক সভায় পাশ করেছি। এটা এত বড় একটি স্বয়ংসম্পূর্ণ ক্যাম্পাস প্রকল্প যেটা আগে কখনো হয়নি। এত বড় ক্যাম্পাস পাকিস্তান আমলের শেষের দিকে জাহাঙ্গীরনগর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়েছিল। এত বড় মেগা প্রজেক্টে আমরা নিব না সেটা দ্বন্দ্ব ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটি একটি বিরাট মেগা প্রজেক্ট বলা যেতে পারে। ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা বুঝতে পেরেছি। এত বছর ধরে কেন ক্যাম্পাসের কাজ শেষ হয়নি, জমি অধিগ্রহণ কেন শেষ হয়নি। তারা বলেছে সেখানে প্রজেক্ট ডিরেক্টরের নানা দুর্নীতি আছে, তবে সেটা বিশ্ববিদ্যালয় তদন্ত করুক, প্রয়োজনে নতুন প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ ঠিক করুক। সেনাবাহিনীকে ক্যাম্পাসের কাজ দেওয়ার বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা চাচ্ছে সেনাবাহিনীকে দিয়ে ক্যাম্পাসের কাজ বাস্তবায়ন করানো হোক, এতে কোনো সমস্যা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি চায় তার তো স্বায়ত্তশাসন অনেকাংশেই, অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি চায় তাহলে সেনাবাহিনীকে এই কাজটা শিক্ষা মন্ত্রণালয় দিতে পারবে। বরং আমরা সহযোগিতা করব কিভাবে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়া যায়। শিক্ষার্থীরা আন্দোলন থেকে কি তাহলে ফিরে যাবে, এমন প্রশ্নে শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের অনেক দাবি আমরা মেনে নিয়েছি, তাদের কথা শোনার জন্যই অসুস্থ শরীর নিয়ে এসেছি। এখানে ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন। শিক্ষার্থীরা আমাদের প্রতি সম্মান দেখিয়েছেন, তাদের প্রতি আমাদের আশা আছে। আজ দুপুর 12টা 20 দিকে শিক্ষা উপদেষ্টার কক্ষে আলোচনা শুরু হয়। শিক্ষা উপদেষ্টার সঙ্গে 50 মিনিটের মতো আলোচনা হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সভায় ছিলেন উপাচার্য অধ্যাপক ডক্টর রেজাউল করিম, ট্রেজারার অধ্যাপক ডক্টর সাবরিনা শারমিন, প্রক্টর ডক্টর তাজাম্মুল হক, অধ্যাপক ডক্টর রইসউদ্দিন সহ 2 ছাত্র প্রতিনিধি তৌসিফ মাহমুদ সোহান ও AKM রাকিব। এর আগে গতকাল সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরের দাবি সহ 5 দফা দাবিতে সচিবালয় ঘেরাও কর্মসূচি করে কয়েক হাজার শিক্ষার্থী। তাদের দাবিগুলো হলো, স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং 7 দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দায়িত্ব অর্পণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট রূপরেখা সহ ঘোষণা করতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস হস্তান্তর হয়েছে। সচিব অবিলম্বে বাকি 11 একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং নতুন পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলে সকল চুক্তি বাতিল করতে হবে। সম্প্রতি ইউজিসির ঘোষণা করা পাইলট প্রকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক বাজেট সর্বনিম্ন 500 কোটি টাকা বরাদ্দ প্রদান করতে হবে। পরে গতকাল বিকেলে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর M আমিনুল ইসলাম ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সাথে দাবি নিয়ে মন্ত্রণালয় সাক্ষাৎ করেন জবি শিক্ষার্থীদের 12 জনের একটি প্রতিনিধি দল। এ সময় প্রক্টর সহ 5 জন শিক্ষক উপস্থিত ছিলেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ আজ সভায় আয়োজনের কথা বলা হয়।